দেখো আজকে ফার্স্ট কোশ্চেন 1 নম্বরের যে কোশ্চেনটা দেওয়া আছে রিজনিংয়ের উপর। দেখো ডায়াগ্রাম তোমাদের দেখিয়ে দিয়েছে আগের ক্লাসগুলোতে, ঠিক আছে? তোমাদের ডায়াগ্রাম আর প্রবলেম হবে না আই থিঙ্ক, তো তবু তোমরা দেখে নাও। দেখো আছে কি কোশ্চেনটা হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে। দেখো পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার আর টিচার আছে। পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার আর টিচারের মধ্যে সম্পর্ক কোনটা আসবে? ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে ABCD। আর এক্সাম সামনে আছে, তোমরা ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে? মক টেস্টগুলো ভালো করে দাও, যেখান থেকে কালেক্ট করতে পারো কালেক্ট করে মক টেস্টগুলো দাও। মক টেস্ট দিলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার, টিচার, ABCD 4টে অপশন আছে। ABCD কোনটা আসবে তোমরা নিজেরাই ট্রাই করো। দেখো পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার, টিচার। এটা টিচার, এটা পলিটিশিয়ান, এটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল যদি তোমরা করতে তাহলে এটা আসতো কিছু পলিটিশিয়ান ইঞ্জিনিয়ারও হতো, কিছু পলিটিশিয়ান টিচারও হতো, আর কিছু ইঞ্জিনিয়ার টিচারও হতো। এইটা যদি থাকতো এটা পারফেক্ট হতো, ঠিক আছে? এই ডায়াগ্রামটা বা এই ডায়াগ্রামটা নেই কোথাও, ঠিক আছে? ABCDতে কোনোটাতে এই ডায়াগ্রামটা নেই, তো এইখানের মধ্যে একটাই আছে বি নাম্বারটা। 3টে আলাদা প্রফেশন, পলিটিশিয়ান আলাদা, ঠিক আছে, ইঞ্জিনিয়ার আলাদা, টিচার আলাদা, ঠিক আছে? 3জনই আলাদা আলাদা পোস্টে রয়েছে, পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার, টিচার, ঠিক আছে? তো 3টে আলাদা, যেটা দেওয়া ছিল এটা অ্যাকচুয়ালি হতো এটা পলিটিশিয়ানের কিছু পার্ট, ইঞ্জিনিয়ার কিছু পার্ট, টিচারের কিছু পার্ট ইঞ্জিনিয়ার হতে, ঠিক আছে? বাট এটা নিয়ে যেহেতু অপশন নাম্বার বি। নেক্সট দেখো, একটা ইমেজ দিয়েছে, এটার এই সেটটা কী আসবে, ঠিক আছে? ABCD অপশন আছে। এই টাইপের এক্সামে প্রচুর আসতেছে, ঠিক আছে? পেপার কাটিং, পেপার ফোল্ডিং, আনফোল্ডিং, তারপরে এটা হুইচ অ্যান্সার ফিগার কমপ্লিট দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন ফিগার, ঠিক আছে? এই টাইপের আসে, তোমরা এই টাইপের ভালো করে দেখো। অ্যাট ফার্স্ট তোমরা দেখো যে গোলটা আছে না, কী আসতে পারে। দেখো এটা যদি আমরা অ্যাড করে দিই এটা আসবে, আর এটা আসবে, ঠিক আছে? আর এখান থেকে দুটো চলে আসবে, এটাই তো আসবে। তো আমাদের দেখো অপশন নম্বর ডি তো হবেই না, ডিতে এই সাইডে আছে, এই সাইডে তো হবে না, তুমি ডিটা হলো না, ঠিক আছে? ABC দেখো এই নাম্বারে এটা আছে শেষে, এই যে এটা যা আছে এটা তো কখনোই আসবে না, কোনো পেজেই এটা নেই। তো অপশন ইউ এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? তোমরা অপশন এলিমিনেট করবে। BSC আছে, দেখো BSC সেম পিকচার আছে, বাট দেখো এই যে এটা আর এটা দূরত্বটা একটু বেশি, আর এটা পাশে আছে, দেখো। আর কোশ্চেনে দেখো আমাদের দুটো কিন্তু পাশে আছে সবগুলোতেই, একটা গোলের সাথে সাথেই। আর অপশন বি নাম্বারে যেটা আছে এটা দেখো ডিস্টেন্সটা অনেকটা দূর, আর 3 নম্বরে যেটা আছে একদম পাশেই আছে, ঠিক আছে? তো 3 নম্বর অপশনটাই হবে, ঠিক আছে? নেক্সট দেখো, সেলুলোজম দিয়েছে, সাম উড আর রেড, অল রেড আর মেটালস। দেখো তোমরা টাইমিং নিয়ে তোমরা করো, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় নিয়ে তোমরা করো, ঠিক আছে? আমি তোমাদের করে দিচ্ছি, আর আগের মক টেস্টগুলোতে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে সেলুলোজম, ঠিক আছে? তো সাম উড আর রেড তোমরা যদি সাজিয়ে নাও, উড, সাম উড, এই যে এটা উড, সাম উড আর কি রেড বলেছে, কিছু উডের রেড, আর কি বলছে অল রেড আর মেটাল, এই যে পুরো অল রেডের যে পার্টটা আছে ওটা মেটাল হবে। M ফর মেটাল, R ফর রেড, আর W ফর উড, ঠিক আছে? এখন কনক্লুশন দেখো কী দিয়েছে, সাম মেটাল আর উড, সাম মেটাল, এই যে মেটাল এই পার্টটা কিছু W হতে পারে, অবশ্যই হতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো সাম রেড আর উড, সাম রেড, এই যে রেড আর উড অপশনই তো দেওয়াই ছিল একটু, সাম উড আর রেড, তার সাম W আর R হলে সাম আর উড কিছু W হবে, ঠিক আছে? এটাও হবে। 3 নম্বর অপশন দেখো অল উড আর মেটাল, সমস্ত W যে আছে এই পুরো Wর পার্টটা কি মেটালের ভিতরে আছে? এটা তো নেই, বিকজ সাম আছে, ঠিক আছে? অল আরের পার্টটা আছে, আরের ভিতরে যে Wর পার্টটা আছে ওই পুরো পার্টটা M এর ভিতরে আছে, মেটাল হবে। কিন্তু বাট সাম আছে, সাম W আর R আছে, ঠিক আছে? অল W আর R নেই, ঠিক আছে? এখানে যদি অপশন হতো অল W আর অল আর M, তাহলে এই 3 নম্বর অপশনটাও ফলো করতো, ঠিক আছে? অল W আর M, ঠিক আছে? বাট এটা যেহেতু নেই, এটা আছে, তো 3 নম্বরটা হবে না, মানে অপশন A আর B হবে। 1 নম্বর বোথ 1 and 2 ফলো, ঠিক আছে? নেক্সট দেখো এই কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, আমি তোমাদের পড়ে দিচ্ছি। ইফ দ্য গিভেন 2 নাম্বার 3 and 5 আর ইন্টারচেঞ্জ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন উইল বি কারেক্ট, ঠিক আছে? হিন্দিটাও দেওয়া আছে সেমভাবে। দেখো এখানে বলেছে 3 আর 5, এটাকে চেঞ্জ করলে কোনটা সঠিক হবে, ঠিক আছে? তোমরা একটা করে করে ট্রাই করো, ঠিক আছে? যেমন প্রথমেটা আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, ঠিক আছে? তার মানে কী আসবে, চেঞ্জ করলে কী আসবে, 3-এর জায়গায় 5 আসবে, প্লাস 4-এর 4, 1 গুণন এখানে 5 আর 5-এর জায়গায় 3 আসবে, ইকুয়াল টু 2, ঠিক আছে? দেখো এটা করলে আসে নাকি, 5 আর 4 কত হবে, 9 মাইনাস এটা কত, 1 আর 3 4,
9 থেকে 4 বাদ দিলে কত হবে 6, বাট এখানে আছে 2, তার মানে প্রথম অপশনটা হলো না, ঠিক আছে, প্রথম অপশনটা হলো না। নেক্সট দেখো দ্বিতীয়টা কী বলেছে, 6x আছে, 5-এর জায়গায় কত বলেছে 3, 5-এর জায়গায় 3 হবে গুণন 2, আর মাইনাস এই 3-এর জায়গায় আসবে 5 ইকুয়াল টু 7। এটা করে দেখো 6 আর 3-এ 6 যোগ 3 দুগুণ 6 মাইনাস 5 ইকুয়াল টু 7, 6 6 12 মাইনাস 5 ইকুয়াল টু 7। এই যে এটা চলে আসলো, মানে 2 নম্বর অপশনটাই হবে, ঠিক আছে, তোমরা ট্রাই করো। নেক্সট দেখো এটা হবে না, এটা রং আছে, ভুল আছে। 3rd নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো, হুইচ নাম্বার অ্যাপিয়ার দ্য ফেস অপোজিট টু দ্য ফেস অফ দ্য নাম্বার অফ 4, মানে 4-এর অপোজিট কোনটা আসবে, ঠিক আছে, 4-এর অপোজিট নাম্বার কোনটা আসবে। এই লুডোর চকটা তোমাদের বেসিকভাবে করিয়ে দেওয়া আছে, ভালো করে ওই ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। দেখো তোমরা যদি দেখো 3 4 6 আছে, এখানে আছে 2 3 1, এখানে কমন কোনটা আছে, কমন ফ্যাক্টর কোনটা আছে, কমন ফ্যাক্টর আছে 3, ঠিক আছে। তোমরা যদি ক্লক ওয়াইজ যাও, ক্লক ওয়াইজ মানে এটা ঘড়ি ধরো, এটা 12টা, এটা 6টা, 3টা, দেখবে ক্লক ওয়াইজ যেটা বলে এই বেস থেকে এসে মিনিটের কাটা অনুযায়ী এই দিকে ঘুরবে, ঠিক আছে, মানে এই দিকে ক্লক ওয়াইজ ঘুরবে। আর এন্টি ক্লক ওয়াইজ বলতে বিপরীত দিকে, ঠিক আছে। তো এই লুডোর ছক যেটা আছে, তোমরা যেটা একটা কমন ফ্যাক্টর আছে, কমন ফ্যাক্টর কোনটা আছে এই দুটোর মধ্যে, 3 আছে কমন ফ্যাক্টর, 3-এর ক্লক ওয়াইজ যাও তোমরা, 3-এর ক্লক ওয়াইজ গেলে কত হবে, 3-এর পরে কত আসবে 4, 4-এর পরে কত আসবে 6, 6-এর পরে আবার তো 3, তারপর আবার 4 5, ঠিক আছে, 3টা ডিজিট লিখলাম। তারপর এখানে 3 কমন আছে, 3-এর নিচে 3 লিখে দাও। 3-এর পরে ক্লক ওয়াইজ কী আছে 1, 1 লিখে নাও। 1-এর ক্লক ওয়াইজ কী আছে 1-এর পরে 2 আছে, 2 লিখে দাও। দেখো সব এখন অপোজিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে 4-এর অপোজিট কী আসবে 1, 6-এর অপোজিট 2, তাহলে 3-এর অপোজিট কোনটা আসবে, পড়ে রইলো কোনটা 1 2 3 4, তারপরে এটার অপোজিট আসবে 5, ঠিক আছে। তো চেয়েছে কি আমাদের হোয়াট ইজ দ্য নাম্বার অফ 4, 4-এর অপোজিট কী হবে, 4-এর অপোজিটে 1 আসবে, দেখো 4-এর অপোজিটে 1 করা আছে, ঠিক আছে। নেক্সট দেখো এটার জন্য তোমরা 45 সেকেন্ড সময় নিও নিজেরাই, ঠিক আছে। তো না হলে সলিউশনটা দেখে নিই। দেখো এটা দেখলে অনেক বড় মনে হবে, বাট তোমরা ফার্স্ট ডিজিটটা করে অ্যান্ড সেকেন্ড ডিজিট, এই দেখো অপশন দেখবে, অপশন দেখে তোমরা করবে, অপশন এলিমিনেশন করলে সব থেকে ভালো হবে, ঠিক আছে। দেখো PQR শেষেরটা দেখো, PQR এখানে যেন PQR ST নেই, UVW নেই, X, ঠিক আছে, ভালো করে দেখো, PQR ST নেই, UVW নেই, X, তোমরা কী হবে YZ নেই, কী আসবে শেষেরটা, কী আসবে A আসবে, মানে শেষে এ কোনটাতে আছে দেখো ভালো করে, এ এক ডি নাম্বারে আছে আর বি নাম্বারে আছে শেষে, আর এই দুইটার ফার্স্ট ডিজিট সেম আছে, তার মানে টি ফার্স্টে আসবে, শেষে আসবে এ, যেহেতু আমাদের এ বেরিয়েছে শেষে এ আসবেই। তখন প্রথমটা যেহেতু কমন আছে, আমরা মিডিল টার্মটা বার করতে পারি। মিডিলটা দেখো এল আছে, মিডিলটা দেখো এল আছে, এল, হ্যাঁ, তারপরে এম নেই, এন, ও নেই, পি, তারপরে কি কিউ নেই, কী হবে আর আসবে। ভালো করে তোমরা দেখো, এল থেকে এম নেই, এন, ও নেই, পি, কিউ নেই, আর, এই যে আর, তার মানে শেষের দুটো কী আসবে আর এ। দেখো অপশন নম্বর ডিতেই আছে আর এ, ঠিক আছে। সিতে জে আছে, ঠিক আছে, সিতে জে আছে, ডি নম্বরটা হবে। নেক্সট দেখো একটা ম্যাথ দিয়েছে, আর এই টাইপের ম্যাথগুলো এক্সামে আসে, তোমরা জানোই ভালো করে যারা যারা এক্সাম দিয়েছো, ঠিক আছে। রিসেন্ট WBCS হয়ে গেলো, CGL SSC হচ্ছে, তোমাদের কনস্টেবল SI, তারপরে GDতেও এই টাইপে আসবেই, তোমরা কম পেয়ে যাবে। ভালো করে দেখো এই টাইপের ম্যাথে না একটা করে এমন টার্ম দেবে যেগুলো স্কোয়ার বা কিউবের আসবে, এখানে স্কোয়ারই আসবে। যেমন এটা আছে 225, ঠিক আছে, 225 মানে কত, স্কোয়ারটা ভালো করে মনে রাখবে, এটা 225 মানে হলো 15 স্কোয়ার, 15 স্কোয়ার 225, তারপরে 225 এটাকে যদি আমরা ভাঙাই, তার মানে কী আসবে আমাদের 15 আসবে, তাই তো। তার মানে এটা 15 আসলো, তারপর এটার সঙ্গে 15 অ্যাড করে দাও, 154 সঙ্গে 15 যদি আমরা অ্যাড করি, এটা ভাঙলাম, এটা ভেঙে আসলো 15, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এই 225টা আছে না, এটা ভেঙে কত আসলো আমাদের 15, ঠিক আছে। তো 154 সঙ্গে যদি আমরা 15 অ্যাড করবো, এখন প্লাস চিহ্ন আছে যেহেতু মাঝখানে, 115 সঙ্গে 54 অ্যাড করলে কত হবে 169, 169 এটা আসলো 169, এটার মানে কত √169 মানে কত 13, এটা ভাঙালে কত আসবে 13, 108-এর সঙ্গে 13 প্লাস হবে, 108 প্লাস 13 কত হবে 121, √121 আসবে এইটাতে। √121-এর ভ্যালু কত 11, মানে 25-এর সঙ্গে 11 অ্যাড হবে, আবার √25-এর সঙ্গে 11 অ্যাড হলে কত হবে 36, √36 আসবে। আর √36-এর ভ্যালু কত 6, তারপরে 10-এর সঙ্গে √10-এর সঙ্গে প্লাস 6 অ্যাড হলে কত আসবে √16, আর √16-এর ভ্যালু কত 4, √16-এর ভ্যালু কত আসবে 4। তো অপশন নম্বর বি।
ঠিক আছে। বোঝানোটা দেখতে তোমাদের হয়তো বড় লাগছে, অনেক বড়, বাট অ্যাকচুয়ালি অত বড়টা না, ঠিক আছে। তোমাদের ভেঙে ভেঙে কুড়িয়ে দিলাম, ওই জন্য এত বড় লাগছে, ঠিক আছে। তো তোমরা যখন নিজেরাই ট্রাই করবে তখন খুব ইজিতেই তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। 225-এর ভ্যালু ওইভাবে ভেঙে ভেঙে করবে, ঠিক আছে। এই শেষ থেকে ধরবে, দেখো 15, আর এটার সঙ্গে অ্যাড করলে 169, 169 এখানে আসবে 169, এই দুটো অ্যাড করলে 169 ভ্যালু কত আসবে 13, 13 সঙ্গে এটা অ্যাড হবে 108, কত আসবে 121, রুট 121-এর ভ্যালু কত 11, 25-এর সঙ্গে 11 অ্যাড করলে কত হবে 36, রুট 36, রুট 36 মানে কত 6, 10-এর সঙ্গে রুট 10-এর সঙ্গে 6 অ্যাড করলে কত হবে রুট 16, এটা হলো 4, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো তোমাদের আমি পড়ে দিচ্ছি। The banker discount on a bill due 6 months hints at 60% per annum is 216 216. The true discount is, ঠিক আছে, একটা ব্যাংকে 6 মাস মানে ডিসকাউন্ট দিয়েছে, আর মান্থলি সুদের পরিমাণ আছে 16%, 16%, ঠিক আছে। আর 1 বছরের মধ্যে 6 মাস বিলটা ডিসকাউন্ট দিয়েছে, 6 মাস দিতে লাগবে না, ঠিক আছে। আর 6 মাসের ভ্যালিডিটিটা দিতে লাগবে আর কি 16%, ঠিক আছে। তো এখানে কী বলেছে 6 মাস, ঠিক আছে, 6 মাস দিতে লাগবে না, বাট বাকি 6 মাস দিতে লাগবে, ঠিক আছে। 16% পার এনএম আছে, তার মানে 1 বছর আছে 16%, মানে 6 মাসে কত হবে 8%, ঠিক আছে। 6 মাসে হবে 8%, এটার ভ্যালুটা, এটা তো আছে 1 বছর, বাট আমাদের 6 মাসে লাগবে, ঠিক আছে। মানে 8% দিতে লাগবে আমাদের, কি পার্সেন্টেজ পার এনএম 8% বেশি দিতে লাগবে, মানে 100 ডিসকাউন্ট দিয়েছে 108, এটা আসলো 216 কত, ঠিক আছে। ডাইরেক্ট 108 দুগুণে 200, 200, অপশন নম্বর ডি। ভালো করে দেখো, তোমার কোশ্চেনটা ভালো করে পড়বে, কোশ্চেনটা ভালো করে পড়লে এই টাইপের ম্যাথ কোনো প্রবলেমই আসবে না, ঠিক আছে। এটা এই কোশ্চেনটা ভালো করে পড়ো, কিন্তু 6 মাস ও মাফ করে দিয়েছে ব্যাংকে না, আর বাট 6 মাসের ইন্টারেস্ট দিতে লাগবে, ঠিক আছে। তো 16% 6 মাস কত আসবে 8%। নেক্সট দেখো, 2 successive discount 10% and 5% in this order are given on the bill rupees 110. Find the net amount of money payable to clear the bill, which is nearest to p, মানে নিয়ারেস্ট টু পি চেয়েছে, এটা হয়তো পয়েন্টে আসতে পারে, ঠিক আছে। তো ভ্যালুগুলো দেখো 94, 95, 96, 97, নিয়ারেস্ট ভ্যালু দিতে বলেছে। তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো, হিন্দিতেও দেওয়া আছে। 2 সাকসেসিভ ডিসকাউন্ট, এসএসসি জিডিতে তোমরা যারা যারা দিচ্ছ হিন্দি ভার্সনে, হ্যাঁ, হিন্দিতে যারা যারা কোশ্চেন অ্যাটেন্ড করবে তাদের জন্য হিন্দি কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা হিন্দিটাও ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো সেভাবেই দেওয়ানো আছে কোশ্চেনগুলো, ইংলিশ হিন্দি দুটোই। তো তোমাদের তাও যদি কোনো প্রবলেম মনে হয় তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো আমাকে, এসে আমি এক্সট্রাভাবে তোমাদের বুঝিয়ে দেবো, হিন্দিতে যারা যারা দিচ্ছ বা ইংলিশে যারা যারা দিচ্ছ। দেখো 2 সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে 10% আর 5%, 110 টাকার উপর, হ্যাঁ। তোমরা যদি তোমরা বেসিকভাবে করতে চাও, দেখো 10% ডিসকাউন্ট দিয়েছে এবং 5% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট মানে কত 90, 100 টাকায় 90 টাকা, ঠিক আছে। আর 5% ডিসকাউন্ট দিয়েছে, 5% মানে কত 95 হলো 100 টাকা, কত টাকা 110 টাকা। এইভাবে যদি করতে চাও করতে পারো, ঠিক আছে। এটা গুণ ফোন করবে, ঠিক আছে। উপরে কত রইলো 9 গুণন 95 গুণন 11, 9 সঙ্গে 11 যদি গুণ করে 99, ঠিক আছে। আর যদি ভাঙাতে যাও, যে দেখো এটাও 5 কোটি 105, 19 আসবে এখানে, ঠিক আছে। তো উপরে পড়ে রইলো কত 9, 19, 11, 9, 19, 11কে গুণ করলে কবে 9, 11, 99, এই 9, এই 11 যদি গুণ করি 99, 99 আর 19, 99 আর 19 যদি গুণ করে কত হয় 9 নং 81, 1 হাতে 8, 9 নং 81, 8, 89 আর 99, 18, ঠিক আছে। 18, 81, ঠিক আছে। 18, 81কে ডিভাইড করবে কত দিয়ে, নিচে রইলো 20, 20 দিয়ে ডিভাইডেড করবে, নয় দেখুন 18, দেখো 94 অ্যান্সার আসবে, ঠিক আছে। তোমরা করে নিও। 1881 রইলো, 1881 রইলো, হ্যাঁ, বাই 20। দেখো 1881 ভাগ যদি 20 দিয়ে করো আমরা, 9 দুগুণ 18, 180, 8 1, তার মানে কি 4 দুগুণ 80, 4 দুগুণ 8, 1 পড়ে যাবে, ঠিক আছে, মানে 94 টাকা, ঠিক আছে। নাম্বার একটা ম্যাথ
দ্য মার্কেট প্রাইস অফ পিয়ানো ওয়াজ 15,000 টাকা। অ্যাট দ্য টাইম সেল দেয়ার ওয়াজ সাকসেসিভ ডিসকাউন্ট, 3 সাকসেসিভ ডিসকাউন্ট, 20%, 10% অ্যান্ড 10%। হোয়াট ইজ দ্য সেল প্রাইস? সেলিং প্রাইস কত হবে? 1500 টাকা একটা পিয়ানোর দাম আছে, এটার মধ্যে 3টে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, 20%, 10% এবং 10%, ঠিক আছে? তবে সেলিং প্রাইসটা কত আসবে? ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করো এই টাইপের ম্যাথগুলো। দেখো 20% ডিসকাউন্ট, 20% তোমাদের আগে প্রত্যেকটা আমি মক টেস্টেই তোমাদের আমি বলে দিই ফ্র্যাকশন ভ্যালুটা, ঠিক আছে? তো ফ্র্যাকশন ভ্যালু দেখো কী বলেছে, টোটাল ডিসকাউন্ট দিয়েছে, সব মনে রাখবে ডিসকাউন্ট দিয়েছে সবগুলোতেই, 20%, 10% এবং 10%, তিনটে যে আছে 3টে পার্সেন্টেজই ডিসকাউন্ট ছিল, ঠিক আছে? তো 20% মানে কত? 1/5 ফ্র্যাকশন ভ্যালু, মানে 5 টাকায় 20% মানে 1/5 মানে কত? ডিসকাউন্ট দিয়েছে মানে 4 টাকায় 5 টাকা, মানে 5 টাকা জিনিস 4 টাকায় বিক্রি করেছে, তাই তো? 20% ডিসকাউন্ট দিয়েছে মানে এটাই। তো ডাইরেক্ট আমি লিখে দিই, হ্যাঁ, 20% ডিসকাউন্ট মানে কত? 4/5 গুণন 10% ডিসকাউন্ট মানে কত? 1/10, মানে ডিসকাউন্ট দিয়েছে মানে 10 টাকা, 9 টাকা। থার্ডটাও সেম, 9/10 টাকা। টোটাল টাকা কত? 15,000 টাকার উপর, এটাই, ঠিক আছে? এখন কাটাকাটি করো, 0 0 কাটো, 0 0 কাটো, 5 30 1,500। এখন গুণ করে দেবো, 4 9 গুণন 9 আর 30-এর গুণ 9 9 81, 81 আর 4 4 এটা 32 গুণন 30, ঠিক আছে? 3 0 12 2, 3 2 6 7, 3 3 9, 97 20। অপশন নম্বর একই আছে, দেখো ভালো করে, ঠিক আছে? ফ্র্যাকশন ভ্যালুগুলো মুখস্থ করো। নেক্সট দেখো, একটি বর্ণাত্রাণ শিবিরে 1000 শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে আরও 20 জন শরণার্থী ওই শিবিরে এলো। মজুদ খাদ্য কতদিন চলবে? ঠিক আছে, অ্যাট ফার্স্ট প্রথমে 1000 জন ছিল, ওদের ছিল 70 দিনের খাবার, ঠিক আছে? 10 দিন পরে, ঠিক আছে, মানে 10 দিন মাইনাস গেল, মানে পড়ে গেলো কতদিন? 60 দিন। 60 দিন কি 1000 জন খেতে পারতো, বাট কী বলেছে? আরও 200 জন শরণার্থী আসলো, দিন কমলো কিন্তু জনসংখ্যা আবার বেড়ে গেল, মানে প্লাস 2,200 হবে। টোটাল কত রইল এখন? 1200 জনের খাবার, মানে প্রথমে 1000 জনের খাবার কত দিনের ছিল? কতদিন চলতো 1000 জনের? 60 দিন চলতো। এখন এক্সট্রা আরও 200 জন এসেছে, কোশ্চেনে দেওয়া আছে 200 জন এসেছে। তো টোটাল কত হলো? 1000 + 200 কত? টোটাল 1200 জনের কতদিন চলবে ওই 60 দিনের খাবারটা? দেখো জনসংখ্যা কিন্তু বেড়েছে কিন্তু দিন কমেছে, ঠিক আছে? এটা কাটাকাটি করে 0 0 0 0, 5 12 60, 5 10 50, 50 দিন চলবে। অপশন নাম্বার বি, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো খুব ইজি হয়, তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো। নেক্সট দেখো, একজন বিক্রেতার কাছে 100 কেজি চিনি আছে। 100 কেজি চিনির মধ্যে কিছু অংশ তিনি 7% লাভে এবং বাকি অংশ 17% লাভে বিক্রি করেন। তিনি সামগ্রিকভাবে 10% লাভ করেন। কত কেজি চিনি তিনি 7% লাভে বিক্রি করেছেন? দেখো সামগ্রিকভাবে যে লাইনটা দেওয়া আছে 10%, মানে এটা টোটাল, মানে এটা মিক্সার অ্যান্ড এলিগেশন তোমরা করতে পারো। মিক্স কত পার্সেন্ট? 10%, ঠিক আছে? এখন ফার্স্টে 7%, সেকেন্ডে 17% লাভ। প্রথমে ছিল 7% লাভ এবং নেক্সট আছে 17% লাভ। তাহলে এলিগেশন মেথডটা লাগিয়ে দাও, কত হবে? 3। এই দুটোর ভ্যালু দেওয়া আছে কত? 100 কেজি, ঠিক আছে? এই 7 আর 3 অ্যাড করলে কত আসবে আমাদের? 7 আর 3 অ্যাড করলে কত আসবে? 10। এই 10-এর ভ্যালু দেওয়া আছে 100, 1-এর ভ্যালু কত আসবে? 10, তাই তো? এটাই চলে আসলো। চেয়েছে কি এখন? তিনি 7% লাভে কত কেজি চিনি বিক্রি করেছেন? 7% লাভ কোনটা আমাদের? এটার মানে কোনটা? এটা 7। 1 ইউনিটের ভ্যালু বার করলাম কত? 10। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 10 কত আসবে? 70। অপশন নম্বর এ। নেক্সট দেখো, একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 20%। ওই দ্রব্যটি কত টাকাটা বিক্রি করলে ওই ব্যক্তির লাভ হবে? দেখো 480 টাকার একটা জিনিস, ঠিক আছে, বিক্রি করেছে, করার পরে 20% লস হয়েছে। 20% লস মানে কি? ফ্র্যাকশন ভ্যালুতে আসে 1/5 লস হয়েছে, তার মানে আসল দামটা বার করতে কী হবে? 5/4, ঠিক আছে? তারপরে কী বলেছে? কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ মানে কত? 1/4, তাই তো? সরি 1/5 লাভ বলেছে, তার মানে কি 5 টাকার জিনিস 6 টাকা, তাই না? তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, দেখো কী আসবে? 6/5, এটা না, এটা লাভ আর এটা হচ্ছে লস। কাটাকাটি করো, এই 5 কাটো, এই 5 কাটো,
এটা করে 4 বারং 8 ছিল 120, কত আসবে? 120 গুণন 6 গুণন করে কত আসবে? 720। অপশন নাম্বার সি, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো তোমরা এটা ছাড়াই করবে, দেখিয়ে দিচ্ছি, দেখো 480, ঠিক আছে। কী বলেছে? 20% লস হয়েছে, তার মানে ওর 100 টাকার জিনিস বিক্রি করেছে 80 টাকা। এটা করলে আমাদের অরিজিনাল দামটা চলে আসবে, ঠিক আছে। তারপরে এখন লাভ করতে বলেছে, মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করতে লাগবে, এটাই হতো, ঠিক আছে। সেম দেখো, এটা কাটো, এই জিরো কাটো, 6 এটা 48, 60, ঠিক আছে। 6 বারং 72, 720, ঠিক আছে। যেটা ইজি মনে হয় ফ্র্যাকশন ভ্যালু বা ওটাই করে। নেক্সট দেখো, একটা ম্যাথ দিয়েছে, সবচেয়ে বৃহৎ সম্ভাব্য দৈর্ঘ্য যা দিয়ে 1 মিটার 75 সেন্টিমিটার এবং 2 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপা সম্ভব হবে, তা হলো। দেখো এই টাইপের গসাগু তোমরা করে নিও, ঠিক আছে। 1 মিটার 100 সেন্টিমিটার, 1 মিটার 75 সেন্টিমিটার মানে কত? 175 সেন্টিমিটার। এটা গসাগু করলে কত আসবে আমাদের? 175 আসবে, 100 175 25 আসবে, 75কে 25 দিয়ে 3 25 75, মানে এখানে আসলে আমাদের কত? 25, ঠিক আছে। এটা দিয়ে 25 আসলো, ঠিক আছে। আবার সেম এই 25কে 250 দিয়ে করো, এই 25কে আবার 2 মিটার 50 সেন্টিমিটার মানে কত? 250, 25কে 25 10 দিয়ে 250, এর মধ্যে আসলো কত? 25 সেন্টিমিটার অ্যান্সার হবে, ঠিক আছে। এটা বেসিক নিয়ম, ঠিক আছে। শর্ট ট্রিক্সও আছে এটার মধ্যে, ঠিক আছে। তো তোমরা এটা আসলো 25, তোমরা এইভাবে ট্রাই করো। নেক্সট দেখো, নেক্সট এসএসসি জিডি কনস্টেবলের ক্লাস করাচ্ছি, তোমরা ভালো যদি লাগে তোমাদের, ঠিক আছে, তোমরা শেয়ার করো বন্ধুদের মাঝখানে, ঠিক আছে। ডাব্লিউবিএসএ এবং কনস্টেবল এক্সাম সামনেই, তো এটার উপর আমি মক টেস্ট নিচ্ছি। তো তোমরা এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, তোমার টাইমিং সম্বন্ধে বুঝতে পারবে, ঠিক আছে, কতক্ষণ লাগছে না। আর মক টেস্টগুলো পরীক্ষা আসার মতোই, একদম কোশ্চেনগুলো যেগুলো আমি করাচ্ছি, ঠিক আছে, ম্যাথ বলো রিজনিং বলো, হুবহু পরীক্ষা আসার মতোই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটাকে ভালো শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।